হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল গোপাল দর্শন এবং ঠাকুরের দর্শন করিয়ে ভিডিওটা শুরু করলাম। আসলে বৈশাখ মাস চলতে এই সময় প্রত্যেক ঘরেই দেখবে পুরো জল খাওয়ায়, সবাইকে হরিনাম সংকীর্তন হয়। তো আমার বান্ধবীর বাড়িতে এটা হয়েছিল, মানে ওরা ইস্কনের শিষ্য। তো ওদের বাড়িতে ওই মঙ্গল আরতি, তুলসী আরতি এইসব হয়েছিল ভোরবেলা। তো আমিও গেছিলাম। আগের দিনও একজনের বাড়িতে গেছিলাম, কিন্তু সেদিনে আমার ভিডিও করা হয়নি। তো এই দিন একটু ভিডিও করে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মানে এটা আমি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। মানে এরকম আমি আহ, আগে আগে কি এরকম জায়গায় আমি কখনো যাইনি বা সেইভাবে করিনি। তো এটাই ফার্স্ট টাইম, বেশ ভালো লাগলো। তুলসী মঞ্চটাকে দেখো কি সুন্দর করে, মানে তুলসী টব যেখানে লাগিয়েছে আর কি, তুলসী গাছটা কি সুন্দর করে আমার বান্ধবী সাজিয়েছে শাড়ি টাড়ি পরিয়ে তুলসী মাতাকে। তো তুলসী আরতি চলছে, এমনি মানে গোপালের পুজো এসব খুব দেখলাম। কত বাচ্চা মেয়ে দেখো ঠাকুরের পুজো করছে, সব ইস্কনের শিষ্য। তো খুব ভালো লাগলো, একটা অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হলাম। গানগুলো খুব সুন্দর গান দিয়ে ওরা আরতি করছিল। কিন্তু কি বলতো, আমি তো গান দিলে অসুবিধা আছে, আমার কপিরাইটের প্রবলেম হবে। তো সেই কারণে আমি গান তো দিতে পারলাম না, তাই জন্য ভয়েস দিয়ে তোমাদেরকে একটুখানি, মানে আমি এটা আমার খুব ভালো লাগলো তাই তোমাদের সাথেও একটুখানি শেয়ার করলাম। আর সকাল সকাল সকলের গোপাল দর্শন হলো। গোপাল সকলের ইচ্ছে যেন পূরণ করে, সকলকে যেন ভালো রাখে। তার সাথে সাথে অবশ্যই আমি চাই আমিও যেন ভালো থাকি, এবং এখন আমার একটাই চাওয়া যে আমার মা তাড়াতাড়ি যেন, মায়ের হাতটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। মাকে তো সেটাই বোঝাচ্ছি যে তো যখন হয়ে আমিও যায় ঠিক ভালো ভালো হয়ে আছি। যাবে। সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করলাম। বেটু আজকে পড়েনি, মানে পড়াইনি ওকে। আজকে যে গান করলো, আর এখনও ড্রয়িং করতে বসে একটু ড্রয়িং দিয়ে দিয়েছি ফোন থেকে। ওটাকে বলছি ড্রয়িংটা কর, আর আমি এবার যাবো রান্না করতে। আজকে তো ভাবি বলেছিল চিকেন আনবো, তো দেখি যদি চিকেন নিয়ে আসে তাহলে চিকেন। আর অনেক দেখছি ফ্রিজে পটলে ঝিঙে এসব ভর্তি। ঝিঙে মনে আর একটা আছে, তো পটলগুলো ভাবছি আসলে চিকেন হলে না আর কেউ কোনো সবজি খেতে চায় না, সেই জন্য ভাবছি পটলগুলো একটু ভেজে দেবো আর চিকেনটাই করবো, এই আজকে হবে। আর কালকে একটু বাজারে গেছিলাম, আমার একটা বান্ধবীর বাচ্চা হয়েছে, মানে ওর একটা মেয়ে আছে, তারপর অনেকদিন পর একটা ছেলে হয়েছে। আর রিসেন্ট আমি জানতামও না, আমি এখানে এসে জানলাম। তো সেদিন দেখতেই গেছিলাম, কিন্তু সেদিন খালি হাতেই গেছিলাম, তো বাচ্চা তো খারাপ লাগছিল, ওই জন্য কালকে বাজারে গেছিলাম। একটা বাচ্চাটার জন্য একটা, এই দেখো পিঙ্ক কালারের একটা জামা নিয়ে এলাম। ছোট্ট ছোট্ট বাচ্চাদের কি সুন্দর, মেয়েদেরও রয়েছে। তো মেয়ে ছেলের এতটাই বাচ্চা, ছেলে মেয়ের অনেকটা একই। তো কালকে একটা জামা দেখাচ্ছে নিয়ে, আমি বলছি একটু মেয়েদের, তো ছেলেদের জামা নেই। বলছে না না এটা ছেলেদেরই, মানে বাচ্চাদের ছেলে মেয়ে একদম। তো এটা আমি তোমাদের দেখার জন্য বের করলাম। এটা আজকে বিকেলবেলা একটু গিয়ে ওকে দিয়ে আসবো। খালি হাতে গেছিলাম সেদিন, খুব খারাপ লাগছিল। কবে আবার চলে যাব, আর যেতে পারবো কি পারবো না। তো সেই কারণ কালকে বাজারে গিয়ে সঞ্জীবের সাথে দেখা হলো, তোমরা অনেকেই চেনো তাকে, দেখা হলো। তো ভিডিও করা আর হয়নি, তো দেখা হয়ে গেল। মানে আমার এখানে আসে যাদেরকে সাথে দেখা করতে ইচ্ছে করে আর কি, বা যাদের সাথে আবার মানে ভালো রিলেশন আছে, তাদের সকলের সাথেই এবারে এসে অন্তত দেখা হয়ে গেছে। তো এবারে এসে আমি হ্যাপি যে সবার সাথে দেখা হয়, সবার সাথে যাদেরকে মানে ইচ্ছে করে দেখতে মাঝে মধ্যে, তাদের সবার সাথে আমার দেখা হয়ে গেছে। আমার বান্ধবীদের সাথেও দেখা হয়েছে, তো মন ভরে গেছে আর কি। তো বাড়ি যাব, এবার বাড়ি চলে যাব। জানি না কবে যাবো, দুটো টিকিট কাটবে তারপরে যাব। আর কেন, এবার চলো রান্নাঘরে যাই, রান্না করে এটা রেখে দিই। আমার সমস্ত রেডি হয়ে গেছে, মানে করে রেখে দিয়েছি। বাপিকে ফোন করলাম, বাপি বলছে আসছি, চিকেন নিয়ে আসলে তারপরে চিকেন। আবার এদিকে দেখবে ফ্যানটা চালা, আমার সোনাটা কী করছে, মৃত্যু খাচ্ছে। আমি ফ্যান চালাবো না, ঠান্ডা লাগছে বাবা, ঠান্ডা লাগছে ফ্যান চালালে। হ্যাঁ, দুদিন বৃষ্টি হয়েছে তো ওই জন্য একটুখানি ঠান্ডা ঠান্ডা আছে। তবে আজকে যে হারে রোদটা দিয়েছে, তাতে আজ থেকে আর ঠান্ডা থাকবে না। এখানে আলুগুলো ভেজে রেখেছি,
আলুগুলো চিকেনের কিন্তু মশলাপাতি সব করে রেখেছি, ভাতটা একবার ফুটিয়ে রেখেছি। কি বিড়াল আমাদের ঘরে পাহারা দিচ্ছে, একটা বিড়াল পাহারা দিচ্ছে? কই কোথায় বিড়াল? এটা তো এরকম করে এখানে গিয়ে এইখানে গেল, আর ওখানে একটা বিড়াল পাহারা দিচ্ছে, কিন্তু দেখবি বিড়ালটা না কিছু মুখে দিয়ে দেয়, আর একজন পাহারা দিচ্ছে, ওই দেখো শুয়ে আছে টান টান করে। ঠান্ডা, এইখানটা খুব ঠান্ডা তো, ওই জন্য কুকুরগুলো ছাগল সব চলে আসে। তাই মাকে বলে যে তাড়িও না, তো রোদ গরমে ওরাই বা বেচারি কোথায় যাবে, তো একটুখানি যদি ঠান্ডাতে শুয়ে থাকে। তাই বেটু তো কদিন জল দিচ্ছিল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা দুজন ঢুকে পড়েছি রুমে। আর এই রুমে তো বেটু আর কাউকে শুতে দিচ্ছে না, ও আর আমি শোবো। আর এখন খুব একটা গরম নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু কানে ব্যথা করছে। আর বেটু এসি জ্বালিয়েছে, তাহলে 28-এ চলছে, মানে 31-এ এটাতে আর কি, 31-এ অফ, কিন্তু 28-এ চলছে। তো কানগুলো খুব ব্যথা করছে। বেটু একটু ঠান্ডা হয়ে গেলে বন্ধ করে শুয়ে পড়। আমি এই কয়েকটা শর্ট বানাচ্ছিলাম, এই সময় একটু টাইম পাই শর্ট বানাতে, তো এই বানাচ্ছিলাম। না তোমাদের সাথে খেয়ে নিয়েছি আজকে চিকেন পটল ভাজা খেয়ে নিয়ে। দেখো এটাকে, দেখো এটাকে, দেখো এটাকে, দুটো দেখো। আজকে ওর মামি মটন দিয়েছে, দিয়ে বলছে যে এখন চিকেনের থেকে মটনটাও বেশ ভালো লাগছে। শুধু চিকেন 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 করে। আমি বলছি তো খুব আদর হয়ে গেছে এখন, একটু বেশি আদর, তো আদরেরই আমার শোনা। আমি বলছি তোর কি বেশি আদর হয়ে গেছে এখন? বলছে যে হ্যাঁ, এখন মামা মামি দিদি ভাই দিন দাদা সবাই আছে, তো তুমি সেই জন্য আরো একটু বেশি আদর হয়ে গেছে, তাই না? কত আদর হয়েছে, কত ভিডিওটা বন্ধ করে দেব, কত আদর হয়েছে বলে দাও। পড়ে যাবে পড়ে যাবে। আর একটা বড় মোটা, ওকে বলেছি জামা বের করে নিয়ে আমি তোকে স্নান করাবো। বলছে আমি যেটা বের করে দেবো সেটাই আমাকে পড়াবে। তো আমি বললো ঠিক আছে। হ্যাঁ, আমি ভাবছি সামনে গুলো বের করবে, আর কি করেছে বড় একটা মোটা জামা করছে। আমি প্যান্ট খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য এটা বের নিচের গুলোই করে নিয়েছি। নিয়ে ট্রলিটাকে ঘেটে দিয়েছে। শোনো না, একটা বেটা হলো, আম্মু গেলাম তাও বেটা হলো। চলো এবার শোবো। তোমার নাকে লাগলো পুই পুই না কোথায়? পুতুলি কি হতি মামা, গামা গামা পুতুলি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বৃষ্টি দেখে নাও। দাঁড়াও আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখায় কিরকম বৃষ্টিটা হচ্ছে। মেঘও ডাকছে, একটা বিয়ে বাড়ি আছে না আমাদের এখানে। এই দেখো কিরকম বৃষ্টি হচ্ছে, দেখেছে বাইরে? ওখানে একটা বিয়ে বাড়ি আছে এরকম, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, থেমে যাবে অবশ্য। তো যা মেঘ এসছে না, চরম মেঘ এসছে। এবার তো তুই আগে খাবি না, আগে আমি খেয়ে নেবো। আমি খেয়ে নেবো, আমি একটু তাহলে চা খেয়ে নি। বাপি চা খাবে? মা খাবে? হ্যাঁ, চা বানিয়ে নি। এবার রাত্রে রান্না হবে। আজকে রাত্রে কি রান্না হবে? শুধু রুটি হবে, রুটি হবে। এখানে পায়েস করেছিলাম কাল, পায়েসটাকে একটুখানি মিষ্টি কম হয়েছে, তো একটু চিনি দিয়ে, আর এখানে দুধ গরম করতে দিয়েছি, দুধ দিয়ে একটুখানি করে নেবো আর কি, মিষ্টি একটু দুধ দিয়ে। আর এখানে আটা মাখা আছে, মা এক হাত দিয়ে আটা মেখে দিয়েছে। তো এটাই রুটি করবো 3টে, বেটু 2টো রুটি খাবে। আর কাল সকালে আমি একটা, ওটাকে একটু তেল দিয়ে সেকে খেয়ে নেবো সকালবেলা। এবার কে বানাচ্ছে সকালবেলা? আর কি যেন হবে, বাপি আর রিমঝিম তো চলে গেছে ভোজ খেতে। বেটু 2টো রুটি আর চিকেন আছে, ওটা খাবে। আর আমি মিষ্টি পায়েস
আর মুখটা খুব মিষ্টি হয়ে যাবে, তার জন্য একটু চিকেন খেয়ে নেবো। মাও বললো পায়েস খাবো, আর মাকে একটু চিকেন দিয়ে দেবো। ব্যাস এইভাবে আমাদের আজকে রাত্রে কিটা চিকেনটা গরম করতে হবে তো। আজকে চিকেন খাই না, আজকে তো মটন খেয়েছে। দাঁড়া বাবা, গরম করতে হবে, দাঁড়া, ওরকম করলে হবে না, একটু ওয়েট কর। গরম গরম রুটি করে দিচ্ছি, ঝপাঝপ টপাটপ। রুটি চিকেন এখানে একটু জল দিয়ে একটু নুন দিয়ে ফোটাবো, আর হয়ে গেল সব। এবার বেটুকে খাইয়ে দিয়ে খাবো। পায়েসও এখানে গরম করে নিয়েছি, দেখো গরম করে নিয়েছি, ব্যাস হয়ে গেল। চলো আজকের মতো ঠান্ডাই আজকে দারুণ ঘুম হবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয় মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো আজকের মতো টাটা, বাই বাই। মায়ের হাতটা এর জন্য মানে কি বলবো, আমার মা না, মায়ের মতো আরও বয়সে বা আরও একটু কম বয়সে এরকম অনেকজন আছে, তাদের মনে অনেক ফুর্তি। মাকে তাই বলছি, তুমি সবসময় মন মারা হয়ে থাকে কেন? আমরা তো সবাই ভালো আছি, সবাই নিজের মতো তো বেশ ভালো আছি। তুমিও ভালো থাকো, তোমরাও ভালো থাকলে আমরা আরও ভালো থাকবো, তাই না? মা একটুখানি মন খারাপ চুপচাপ বসে থাকে, তাই মাকে এতক্ষণ ধরে বলছি যে তোমরা যদি ভালো থাকো তাহলে আমিও দূরে গিয়ে আমারও ভালো লাগবে যে আমার মা বাপি ভালো আছে। ভালো থাকো, আর আমাদের তো কোনো অসুবিধা নেই, আমরা নিজে বেশ ভালো জায়গা মতো দাঁড়িয়ে আছি, দাদা বা আমি, যাই হোক, কাউকে নিয়ে আর কোনো চিন্তা নেই। এখন শুধু আমাদের চিন্তা তোমরা ভালো থাকো, ব্যাস। তাহলে চলো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয় মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।